আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান, রাশিয়া বারণের সত্ত্বে বলছি। দীর্ঘদিন পর আবার ভিডিওটি করলাম, কারণ এর মধ্যে আমি আসলে বেশ কিছু ঝামেলার ভিতরে ছিলাম। নাম্বার ওয়ান ঝামেলা ছিল, আমি এর মধ্যে বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম, যার কারণে দেখা গেছে যে আমি অনেক অসুস্থ ছিলাম, হসপিটালে ছিলাম। বিশেষ করে এই যে দেখুন আমার চোখ, এছাড়া আমার হাতের এই জায়গাগুলো অবস্থা খুব খারাপ ছিল সব কিছু। তো সব কিছু মিলে আমি, এছাড়া ফ্যামিলিক্যাল কিছু ইস্যু, এছাড়া মনে করেন যে আরও ফিনান্সিয়াল বিষয় নিয়ে আমি খুব ব্যস্ততার কারণে দেখা গেল যে মেন্টালি ডিপ্রেস ছিলাম। তো সব কিছু মিলে এই জন্য আর কি অনেকদিন থেকে আপনাদের থেকে দূরে ছিলাম। তো বিষয় হচ্ছে, আপনারা তো সবাই জানেন ইতিমধ্যে সেপ্টেম্বর ইনটেক তো এসেই পড়ছে। তো সেপ্টেম্বর ইনটেকে অনেকে অ্যাপ্লাই করে ফেলছেন, অনেকে কন্ট্যাক্ট লেটার পাইছেন, পেমেন্ট করছেন, ইনভিটেশনের অপেক্ষা করতেছেন, আবার অনেকে ইনভিটেশন পেয়ে গেছেন, আবার ভিসাও পাইছেন, রাশিয়া আসার জন্য ওয়েট করতেছেন, সেপ্টেম্বর 1 তারিখের পরে ফ্লাইট করবেন। তো এরকম আসলে অনেকেই আছেন যাদের পরিকল্পনা এখন এক একজন এক একটা নিয়ে পরিকল্পনা করছেন। তো যারা তো অলরেডি ভিসা পেয়েছে তাদের জন্য অগ্রিম তাদের জন্য শুভকামনা। আর যারা এখনও মানে ইনভাইটেশন অপেক্ষায় আছেন, ধৈর্য ধরুন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারাও ইনভাইটেশন পাবেন। হতাশ হবে না, ইনভাইটেশন পাবেন। আর মস্কোর বিষয়টা নিয়ে বিষয় হচ্ছে যে মস্কোতে আসলে ইনভাইটেশন বিষয় নিয়ে কিছু বলতে পারছি না এখনও। বিষয়টা হচ্ছে, দেখা গেল যে মস্কোতে পলিটেকে ইনভাইটেশন ইস্যু হয়েছে, আর বেশ কিছু ভার্সিটিতে সামান্য কয়টা হাতে কোনো ইনভাইটেশন ইস্যু হয়েছে, বাট ম্যাক্সিমাম ভার্সিটিতে এখন ইনভাইটেশন ইস্যু হওয়া স্টার্ট হয়নি। বা ইনভাইটেশন কী হচ্ছে আসলে এটা নিয়ে ভার্সিটিগুলো বলছে একবার যে দিবে, একবার বলছে দিবে না, মানে এটা তো টানা বিষয় নিয়ে, এটা নিয়ে আসলে কনফিউশন, স্টুডেন্টরাও ভুগতেছে, আসলে আমরাও সেমভাবে ভুগতেছি। এইগুলো আপনারা নিজেরাই ভার্সিটি আপনার মেল করলে রিপ্লাই দিচ্ছে। তো দেখা গেল যে এরকম পরিস্থিতি, তো মস্কো ইনভাইটেশন নিয়ে আসলে সিউরিটি কিছু দিয়ে বলা যাচ্ছে না। আর আদার স্টেটের তো অনেকগুলো স্টেটে অলরেডি ইনভাইটেশন বের হয়ে গেছে, স্টুডেন্ট ভিসাও পাইছে। তো এমন পর্যায়ে এখনও অনেকে চিন্তা ভাবনা করছে আমি অ্যাপ্লাই করবো রাশিয়া আসার জন্য, আমি কি এখন অ্যাপ্লাই করতে পারবো কি না, বা অ্যাপ্লাই করতে হলে আমাকে কী করতে হবে। হ্যাঁ, আপনারা চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারেন, বেশ কিছু ভার্সিটি আছে। যেমন আপনি যদি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া অ্যাপ্লাই করতে চান, তাহলে সবাই নিজে নিজেই ক্রাইম ফেডারেলে অ্যাপ্লাই করতে পারেন। বাট এই ভার্সিটিটা প্রচুর টু মাচ এক্সপেন্সিভ। টু মাচ এক্সপেন্সিভ কেন? এই ভার্সিটিতে আসলে টোটাল কস্টটা মিলে দেখাইতেছে ওরা 2,40,000 রুবল। 2,40,000 রুবল, এখনকার রুবল রেট হচ্ছে, ডলার রেট হচ্ছে 80 করে। তা 80 করেও যে আমি ক্যালকুলেশন করি, এভারেজে দেখা যাচ্ছে যে কত করে পড়ছে, 3,2400, 4,3200, 3,2400, প্রায় হচ্ছে $3,000 ভার্সিটির পিছনে অ্যারাউন্ড খরচ হয়ে যাইতেছে। তো এর ভিতরে আপনি তো মনে করেন যে আরও আদার্স কষ্ট কষ্ট আছে, সেগুলো মিলে দেয় 3,200 থেকে 3,400 ডলার এই ভার্সিটির পিছনে খরচ হচ্ছে। বাট প্রশ্ন হলো একটা, আপনি এই টাকা খরচ করে আসে ওইখানে কি আপনি ভালো কিছু করতে পারবেন, বা ওইটা আপনার জন্য বেটার হবে? যে সত্যি কথা, যেটা একটা কথা আমি বলি, দেখেন, ক্রাইমিয়া শহরে সিটি হিসেবে বা শহর হিসেবে অনেক সুন্দর একটা সিটি, এটা মানতে হবে। আর এই সিটটা রাশিয়া মনে করেন যে এটা ইউক্রেনের থেকে নিয়ে নিয়েছে 2014 সালে বা এর আশেপাশের সময়। তো এই সিটটা আসলে সত্যি কথা বলতে সুন্দর, বাট এখানে জব অপরচুনিটি পরিমাণ একদম বাজে, সত্যি কথা বলতে গেলে। তার প্রমাণ যদি আপনি দেখতে চান যে এটা প্রমাণ কি, আপনারা প্রতিটা গ্রুপে গ্রুপে এমনকি সব জায়গায় দেখবেন সবাই ক্রাইমিয়ানে সাজেস্ট করে। কেন সাজেস্ট করে? কারণ হচ্ছে ক্রাইমিয়ার তো প্রচুর পরিমাণে ব্রোকার। এখন আপনার অনেকেরও কোয়েশ্চেন হতে পারে, ভারোনেজে তো ব্রোকার আছে। হ্যাঁ, কথা সত্য। ভারোনেজের ব্রোকার হচ্ছে কিছু ব্রোকার হচ্ছে স্বভাবে, কিছু হচ্ছে অভাবে। ভারোনেজে যারা ব্রোকারি করে তারা ম্যাক্সিমাম হচ্ছে স্বভাবের ব্রোকার। এরা হচ্ছে মানে কাজ থাকা বড় ব্রোকার। ভারোনেজে একেবারেই কাজ নাই এমন না। ভারোনেজে গত 2 মাসে সবাই কিন্তু ওই যে আউটসোর্স সাইডে যে ইনকামগুলো ছিল ওগুলো করে অনেকে কিন্তু বাই টিউশন ফিস 50+ রিকভারি করে ফেলছে। বাট দেখা যাচ্ছে যে সারা বছর যদি কাজ করে সে তার টিউশন মেনটেন করা পসিবল। বাট অনেকেই করে যে আমি কষ্ট করে কাজ করবো কেন, আমি কষ্ট করে কাজ করবো না, আমি হচ্ছে ব্রোকারি করবো, ব্রোকারি করে আমি ইনকাম করবো। তো অনেকের হচ্ছে সেটা নির্দেশন থাকে, তো সেটা হচ্ছে স্বভাব ব্রোকার। বাট আসলে ট্রুলি বলতে গেলে ক্রাইমেতে সবাই হচ্ছে অভাবে ব্রোকার। ওইখানে আসলে জব ক্রাইসিস আছে, যে সত্যি কথা। এমনকি আপনারা সেটা প্রমাণ অহরহ গ্রুপে দেখতে পাচ্ছেন না। এমন ছাড়া ক্রাইমেতে কিন্তু আপনার ধরতে গেলে কিন্তু অনেক পরিমাণ লোক আছে যারা মনে করেন যে অনেক দিন যাবত আছে। তো ওইখানে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ওইখানে যদি আপনি যে যাইতে হয় বা যাওয়া যদি কোনো হেল্প টেল্প লাগে, এই জন্য আপনারা হচ্ছে কোনো স্টুডেন্টদের কোনো সাহায্য না নিয়ে
ডক্টর মাজারুল আছে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। কেন উনি ওইখানে একজন প্রায় 16-17 বছর ধরে থাকে, এমনকি প্লাস উনি ওইখানে সিটিজেনশিপ পাওয়া, প্লাস উনি ওইখানে সম্পর্ক হচ্ছে উনি আর কি মেন ওইখানে হেড। তো ওইখানে যদি আপনারা যাইতে চান তাহলে ওই লোকের সাথে আমি মনে করি যে ওই ভাইটার সাথে যোগাযোগ করা খুব বেটার, কারণ হচ্ছে উনি সেখানে সম্পর্কে আপনাদের অনেক হেল্প করবে, যেটা আপনাদের জন্য মানে ভালো হবে। বাট আদারদেরকে দৌড়ে যে তাদেরকেও মনে করেন যে এক্সট্রা আরও $1000 খাওয়ায়, $500 খাওয়ায়, মনে করেন টু মাচ এক্সপেন্সিভ ভাই, এটা টু মাচ এক্সপেন্সিভ। আমার হিসেবে ওইখানে না যাওয়াই বেটার। এছাড়া যদি আপনারা বলেন আরও কিছু ভার্সিটি আছে, যেমন ব্লাদিভস্তকে অ্যাপ্লাই করা যাইতেছে, বেলগোরাতে অ্যাপ্লাই করা যাইতেছে, তারপরে হচ্ছে আপনার সেভাস্তোপলে অ্যাপ্লাই করা যাইতেছে, তারপরে হচ্ছে আপনার উপাতে অ্যাপ্লাই করা যাইতেছে, এরপরে হচ্ছে আপনার এটা কি বলে ওরাল অ্যাপ্লাই করা যাইতেছে। এইসব সিটিগুলোতে এখনও অ্যাপ্লাই করা চাইতেছে। যদি আপনাদের আসার ইচ্ছা থাকে আপনারা এই সিটে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনারা যদি আমার থেকে হেল্প চান, পার্সোনালি আমি হচ্ছে এখন কাজ করতেছি সামান্য কিছু ভার্সিটি নিয়ে। এর ভিতর হচ্ছে আমি কাজ করতেছি বেলগোরা টেকনিক্যাল ইউনিভার্সিটি নিয়ে, বেলগোরাতে আমি কাজ করতেছি। এছাড়া আমি কাজ করতেছি আপনার উফা নিয়ে কাজ করতেছি। এছাড়া আমি আপনার কাজ করতেছি আপনার সাবস্থল ইউনিভার্সিটি নিয়ে। আর কেউ যদি মনে করেন লাইক কালচার সাবজেক্টে আসতে চান, আমি কালচারাল জিনিসপত্র জানি, আমার হচ্ছে লাইক আর্ট নিয়ে আমার পড়ার ইচ্ছা, আমার ডিজাইনিং নিয়ে পড়ার ইচ্ছা, এমন কোনো পরিকল্পনা কারোর থাকে, তাহলে তাদেরকে কাজানে ও অ্যাডমিশন করে দেওয়া সম্ভব। তো আপনারা যারা মনে করেন যে আসতে চাচ্ছেন তারা চাইলে এই সিটিগুলো আসতে পারেন আমার মাধ্যম হয়ে। কিন্তু এইসব সিটিগুলোতে রিজন আছে। এইসব সিটিগুলো আপনাকে অবশ্যই ওটাতে 100%, ওটাতে 50% আপনাকে টিউশন ফি পেমেন্ট করতে হবে। যদি আপনি পেমেন্ট না করেন আপনাকে ইনভিটেশন ইস্যু করবে না। আর এইসব ভার্সিটিগুলো তো প্রথমে আপনি কন্ট্যাক্ট লেটার ইস্যু করবে, কন্ট্যাক্ট লেটার ইস্যু করার পর আপনি পেমেন্ট করতে হবে। এটা শুধুমাত্র এইসব ভার্সিটির ক্ষেত্রে না, সেটা এখন সবগুলো ভার্সিটি অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ভার্সিটি ঢুকতে গেলে আসলে নাই। তো আপনারা যারা এখনও আইসা বললেন যে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, মানে আমি অ্যাপ্লাই করব, রাশিয়ার সার্বিক বিষয় জানার পরে, রাশিয়ার সার্বিক বিষয় নিয়ে আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে বলছি, আপনারা সেগুলো ভালো করে দেখতে পারেন, সেগুলোতে ইনফরমেশন গেইন করতে পারেন, তারপর আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনি রাশিয়া আসবেন কি আসবেন না। কারণ আমি কোনো কিছুই লুকাই নাই, সেখানে আমি ফ্রেন্ডলিভাবে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আপনাদের ডিসিশন নেওয়ার জন্য আমি সব কিছু ক্লিয়ার কাট বলে দিয়েছি। তো আপনারা সেগুলো থেকে আসলে জিনিসগুলো ভিডিওগুলো যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি অনেক পুরোপুরি রাশিয়া সম্পর্কে তথ্যগুলো খুব বিস্তারিতভাবে পাবেন। তারপর আপনারা ডিসিশন নিতে পারবেন যে আপনারা রাশিয়া আসবেন কি আসবেন না। এরপরেও যদি আপনি মনে করেন আমি রাশিয়া আসবো, তখন সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। অ্যাপ্লাই করে যেমন নর্মালি প্রয়োজন হয় আপনার পাসপোর্ট, আপনার হচ্ছে লাস্ট 2টা একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এগুলোর প্লাস হচ্ছে ট্রান্সলেশন। এখন অনেকে আছে যে ট্রান্সলেশনে ব্যবসা করে, ট্রান্সলেশনের জন্য হচ্ছে কি ফাইলটা ওপেনিং চার্জ একটা লাগে। তাহলে হচ্ছে এটা নেওয়ার কারণ হচ্ছে ভাই আসলে সিকিউরিটি একটা মেনটেন বিষয়, সিকিউরিটি। দেখা গেল যে আমি মনে করি স্টুডেন্ট অ্যাপ্লাই করে দিতেছি, কন্ট্রাক্টরটা বেড়েছে, স্টুডেন্ট পেমেন্ট করতেছে না, এটা আমার সাথে হয়েছে। হয়নি যে আমি স্টুডেন্ট, যদি আপনারা প্রমাণ চান আমি প্রমাণগুলো দেখাতে পারি। আমি একটা ভার্সিটিতে অনেকগুলো স্টুডেন্ট অ্যাপ্লাই করছি, হাতে কোনো সামান্য স্টুডেন্ট পেমেন্ট করছে, এখনও অনেক স্টুডেন্ট পেমেন্ট করে নেই। যতগুলো কন্ট্যাক্ট পেপার বাইরেছে তার মাত্র ধরতে গেলে 10% স্টুডেন্ট পেমেন্ট করছে, এখন 90% স্টুডেন্ট পেমেন্ট করেনি। সবাই শুধু ঘুরাইতেছে, আজকে কালকে পরশু তো এবার বলতেছে। তো দেখা গেল ভাই আমি ফ্রি অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে স্টুডেন্টস ওটা ভ্যালু পাওয়া যায় না। আসলে যখন কারোতে টাকা নেওয়া হয় না সেটা মূল্য থাকে, ফ্রিতে কোনো কিছু কাছে বাঙালি দেখা যাচ্ছে আসলে মূল্য নেই। তো সেটাই আমার সাথে হয়ে গেছে। তো আমি এখন ডিসিশন দিচ্ছি যাদেরকে অ্যাপ্লাই করবো দেবো তাদের স্ট্যাম্প করে নেব। কন্ট্রাক্টরটা বের করার পরে সে যে পেমেন্ট না করে সে আমাকে স্ট্যাম্পে লিখে দিয়ে 20,000 টাকা সে আমাকে জরিমানা দিবে। তো এই হচ্ছে বিষয়। তো আমার কথা হচ্ছে আপনারা যদি ডিসিশন নাই নিতে পারেন তাহলে কেন একটা মানুষকে দিয়ে অ্যাপ্লাই করেন? অ্যাপ্লাই করার পর কেন ডিসিশন নেন না আমি এখানে যাবো না, এই সমস্যা সেই সমস্যা? এটা কন্ট্রাক্টরটা বাই করে ভাই, মুখের কথা না। ভার্সিটির জন্য আপনাদের সময় দিতে হয়, ওই ভার্সিটিতে যোগাযোগ করতে হয়, আপনার জন্য ডকুমেন্ট সাবমিট করতে হয়, ডকুমেন্ট রেডি করতে হয়। কেন আপনি যদি আমাদের অনর্থক টাকার জন্যই তো করি না। এবার আপনি পেমেন্ট না করে আপনি ইনভাইটেশনের বাইরে হবে না, তবে আমি পাও কেন আপনার জন্য এই সময়টা দিলাম? এইটা হচ্ছে মেইন রিজন। তো এইসব ডকুমেন্টগুলো দিলে আমি অ্যাপ্লাই করে দিতে পারবো, কন্ট্যাক্ট পেপার বের হবে। এরপর আপনারা চাইলে নিজেদের মাধ্যমে নিজেরা যে কাউকে দিয়ে পেমেন্ট করে আমাকে জাস্ট স্লিপটা দিয়ে আপনারা বাকি প্রসেসিংগুলো করতে পারেন। এরপর আপনারা আসার পর আপনি আমার পুরো পেমেন্টটা বুঝিয়ে দিতে পারেন। তো আপনারা যারা অ্যাপ্লাই করতে চান তারা চাইলে আমার মাধ্যমে এখন এই সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারেন, আমি আপনাদেরকে অ্যাপ্লাই ক্ষেত্রে সহায়তা করতে পারি, এই আর কি। আর যারা অলরেডি ইনভাইটেশন অপেক্ষা করতেছেন ধৈর্য ধরেন, ইনভাইটেশন খুব শীঘ্রই পাবেন, ধৈর্য হারা হবেন না।
ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। সবার জন্য শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আমি একটা ঝামেলার ভিতরে আছি বেশ কিছু, আমি যেন সেগুলোতে উদ্ধার হইতে পারি, আমি খুব শীঘ্রই যেন আপনাদের মাঝে আবার সুস্থ সুন্দরভাবে ফিরে আসতে পারি। তো সবাই দোয়া করবেন, সবার কাছে দোয়া প্রার্থী। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।